কাজ আমাদের গোডাউনে স্টার্ট হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে আশা করি ভালো আছো এবং সকলে ভালো থেকো। তো আমি তোমাদের দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণীর সেই ITI মোড় লুমিনাস ক্লাবের যে বিখ্যাত পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের সামনে। তো কতটা কাজ এগিয়েছে আজকে সেটা তোমাদের দেখাবো। বেশ কিছু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের 2024 সালের যে থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, তার কিন্তু চূড়ার কাজ চলছিল, চূড়া অনেকটাই মোটামুটি এগিয়েছিল। তো এখন কিন্তু ভেতরে বাটামের যে কাজ, সেই বাটামের কাজ হচ্ছে এবং বাটামের ওপরে বিভিন্ন ছোট ছোট কাঠের যে প্লাই, সেই প্লাইগুলোকে জয়েন্ট করে সেইগুলোই কিন্তু এই প্যান্ডেল দেখছো আমার পেছনে, এই প্যান্ডেলের একদম ওপরের অংশে সেগুলোকে প্রথমে সেট করা হবে, তারপরে সেগুলোকে সেট করা হবে এবং ওপরে যে 2024 সালের বিশেষ আকর্ষণ হতে চলেছে ঝিনুকের কাজ, সেই ঝিনুকের কাজও কিন্তু হবে। তো সম্পূর্ণ ভেতরটা তোমাদের যাব এবং কতটা কি আপডেট হয়েছে সেটা যেরকম তোমাদের জানাবো। এবং 2024 সালে কিন্তু সোনার সুসজ্জিত দুর্গা প্রতিমা থাকছে কিনা, মানে সোনায় সুসজ্জিত যে আগেরবার সেনকো গোল্ডের স্পন্সর করা দুর্গা প্রতিমা ভেতরে ছিল সম্পূর্ণ অনেক গয়নায় সুসজ্জিত, সেটা এবছর থাকছে কিনা এবং সঙ্গে কি কি লাইটিং থাকছে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো ভেতরে যাওয়া যাক এবং আজকে সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের 2024 সালের যে প্যান্ডেলটা একদম ঠিক রাস্তার সামনে থেকে কিন্তু মূলত এরকম লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবং এই যে একটা বড় চূড়া দেখতে পাচ্ছ যেরকম ব্যাংককের অরুণ মন্দিরে রয়েছে, সামনে পেছন দিয়ে চারখানা চূড়া এবং মাঝখানে কিন্তু বড় একটা চূড়া। যেহেতু এখানে জায়গাটা শর্ট সেই জন্য সামনে কিন্তু দুটো চূড়া রয়েছে এবং মাঝখানে বিশাল একটা চূড়া, অনেকটাই কিন্তু কাজ এখানে এগিয়ে গেছে। এবং সামনে মূল যে প্রবেশ গেটটা, সেই গেটটা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু টিন দিয়ে সম্পূর্ণ চারদিকটা ঘিরে দেওয়া হয়েছে। এবং সামনে যে রাস্তার সামনে বিশাল এই জায়গাটা দেখছো, এইখানে কিন্তু খুব সুন্দর একটা পার্কের মতো করা হয় প্রত্যেক বছর। তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সামনে মাঠের ভেতরে প্রবেশ করে গেলাম এবং সামনের বড় যে চূড়াটা ব্যাংককের অরুণ মন্দিরের অনুকরণে, সেই চূড়ার হাইটটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই উঠে গেছে। আগেরবার যখন এসেছিলাম মূলত কিন্তু ঠিক এরকম হাইটে উঠেছিল, আবার এখন কিন্তু আরও বেড়েছে। এবং সাইডে যে আরও ছোট ছোট দুটো চূড়া দেখছো, এই চূড়ার কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে। মানে এটা কিন্তু বলাই যেতে পারে যে 2024 সালের কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে, সেই অরুণ মন্দিরের সম্পূর্ণ কিন্তু বাঁশের কাজ কমপ্লিট হয়েছে। তো জোর কদমে ভেতরে কিন্তু প্লাই এবং বাটামের কাজ চলছে। তো চলো সেই জিনিসটা তোমাদের ভেতরে গিয়ে দেখানো যাক এবং সম্পূর্ণ যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হয় প্রত্যেক বছর, সেই জায়গার কতটা কাজ এগিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ এখানে গেট এবং সামনে এখনও কিন্তু ছোট ছোট অনেক বাসের স্ট্রাকচার পড়ে রয়েছে। এবং এই যে ITI মোড় লুমিনাস ক্লাবের যে বাসের স্ট্রাকচারটা দেখতে কিন্তু জাস্ট অসম লাগছে, কারণ বাঙালিই কিন্তু পারে শুধুমাত্র বাসের স্ট্রাকচার দিয়ে এত সুন্দর একটা দুর্গাপূজা মণ্ডপ প্রত্যেক বছর ফুটিয়ে তুলতে। তো চলো এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু সকল দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে। এবং কীরকম এবছরের পূজা মণ্ডপটা হবে ব্যাংককের অরুণ মন্দির, সেটার কিন্তু এখানে ছবিও দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ব্যাংককের অরুণ মন্দির এবং সম্পূর্ণ গোল্ডেন কালারের যে অরুণ মন্দিরটা রয়েছে সেটাই কিন্তু এখানে হতে চলেছে। আকাশে মেঘের বেলা চলছে ধুনু আসলার ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজার আচ্ছা, প্যান্ডেলের একদম সাইডের অংশ থেকে কিছুটা কিন্তু এরকম দেখতে লাগছে এবং সামনে যে বিশাল মাঠটা দেখছো অলরেডি কিন্তু ঘাসের এখানে ঘাস কাটার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে যে পার্কটা তৈরি করা হয়। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটার সাথে একটা বাঁশ বেঁধে
এখানে কিন্তু এই পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। আচ্ছা, প্যান্ডেলের যে গেট রয়েছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং সম্পূর্ণ ভেতরের অংশটা কিন্তু কিছুটা এরকম লাগছে, দেখতেই পাচ্ছ। এবং এই জায়গায় প্রত্যেক বছর কিন্তু ওপরের অংশে খুব সুন্দর ঝাড়বাতি করা হয়, এবারও করা হবে 2024 সালে। একদম ভেতরের অংশে তোমরা দেখতে পাচ্ছ প্লাই এবং বাটামের যে কাজ, সেই কাজ কিন্তু জোর কদমে অনেকটাই এগিয়ে গেছে। এবং প্রত্যেক বছর বিভিন্ন ধরনের যে ঝাড়বাতি লাগানো হয় সেই ঝাড়বাতির জায়গাগুলোও তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে করা হয়েছে। এবং যেহেতু এবছর হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, সেই জন্য ভেতরের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু প্লাই এবং বাটাম দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনগুলোই কিন্তু মূলত এবছর থাকছে একদম ভেতরের অংশে। এবং দাদারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে ছোট ছোট বাটাম রয়েছে, সেই বাটাম একসাথে সেট করে জোর কদমে কিন্তু কাজ করছে। আকাশে মেঘের বেলা চলছে আসরের ঘন্টা বাজে এলো মানুষ। আরেকটা জিনিস তোমাদের দেখাই, 2023 সালে যে জ্ঞান লিসবোয়া হয়েছিল তার যে সেই ডিজাইনগুলো কিন্তু এখনও তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা ছোটো ছোটো যে কাঁচের সেই ডিজাইনগুলো। এবং তার সাথেই কিন্তু এবছরও কাঠের যে প্লাই সেগুলো লাগিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটা করা হয়েছে। এবং দূরেই নীল কালারের যে তিরপলের জায়গাটা দেখছো সেইখানেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও দুর্গা প্রতিমাকে রাখা হবে। এবং এই জায়গায় কিন্তু মূলত একটা স্টেজ করা হয়, সেখানেই দুর্গা প্রতিমা থাকে এবং জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পূজার আচ্ছা, একদম দুর্গা মায়ের সামনে যেই জায়গায় প্রত্যেক দর্শনার্থী থাকবে সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এই সাইডে এবং এই সাইডে কিন্তু এরকম এস টাইপের কিছু ডিজাইন করা হচ্ছে, যেগুলোর মধ্যে ঝিনুকের কাজ হবে এবং বাইরেও ঝিনুকের কাজ হবে। একদম ওপরের অংশে এখানে ঝাড়বাতি থাকবে পরপর অনেকগুলো, এবং এই জায়গাতেও ছোটো ছোটো কিন্তু ঝাড়বাতি থাকবে। তো সম্পূর্ণ ভেতরের অংশটা কিছুটা কিন্তু এরকম এখন লাগছে। তো নমস্কার কাকু, প্রথমে জানতে চাইবো কীরকম আছেন? ভালো আছে। আচ্ছা, প্যান্ডেলের কাজ তো মোটামুটি অনেকটাই এগিয়েছে, তা আপনাদের প্লাইয়ের কাজ কি এখন চলছে? এখন আমাদের ভেতরের কাজটা চলছে, ভেতরে মোটামুটি 50% কাঠের কাজটা হয়েছে। আচ্ছা, আর মোটামুটি ঝিনুকের কাজ কবে থেকে হবে? ঝিনুকের কাজ আমাদের গোডাউনে স্টার্ট হয়ে গেছে, মোটামুটি কাজ চলছে। আচ্ছা, আর এমনি মানে ঝিনুকের যে কাজটা সেটা ভেতরে তো আগে হয় প্রত্যেকবার, তা ভেতরে কবে থেকে শুরু হবে? ভেতরে আমাদের বানানোর কাজ হয়ে গেলেই আমরা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি। আর প্যান্ডেলের মূলত হাইট কতটা হয়েছে আপাতত? 170 ফুটের মতো। 170 ফুট, মানে আর তো হাইট বাড়বে না? 170ই না, ওটা চূড়ো আছে। আচ্ছা, ওর ওপরে চূড়ো বসবে। আর মূলত লাইটিং এবার কি থাকছে? লাইটিং দেখো, গত বছর গ্র্যান্ড লিসবোয়া এক ধরনের চমক ছিল, এবছর মন্দির হিসাবে আরেক ধরনের চমক, লাইটিংয়ের চমক, মানে লেজার শোটা থাকছে। আর মূলত যেহেতু আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই সেই জন্য উচ্চতাটার এখানে কোনো সমস্যা নেই। আমাদের এখানে সেই সমস্যা হ্যাঁ, সেই জন্য মানে হাইটটা যেরকম বড় হয়েছে সেরকম মোটামুটি এবছর এর সাথে বিভিন্ন লাইটিংও থাকছে আপনাদের, তাই তো? আর মূলত আগের যে 2 বছর টাওয়ার হয়েছিল, এবার তো মন্দির হচ্ছে, তা মন্দির আর টাওয়ারের মন্দির কাম টাওয়ার, এটা যা উচ্চতা হয়েছে টাওয়ারের সাইজেরই হয়ে গেছে, মানে মানুষ 2 ধরনের দেখতে পাবে। আর মূলত আপনাদের ভেতরে মায়ের যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে এবং ভেতরটা কবে কমপ্লিট হবে? ভেতরটা আমরা চাইছি 1 মাস আগে শেষ করে দেওয়া। 1 মাস আগে। আর মোটামুটি আপনাদের ঝিনুকের কাজ যে রয়েছে যারা করছে তারা কোথা থেকে এসছে? তারা বিভিন্ন জায়গা আছে, মেদিনীপুর আছে, হাবড়ার আছে, আমাদের লোকালের আছে। আচ্ছা, আর বিগত 2 বছর ধরে যে ভাইরালটা হয়েছে, এবার আপনারা কতটা আশাবাদী? হ্যাঁ, ভাইরাল তো এখনই হয়ে গেছে, তোমাদের সোশ্যাল মিডিয়ায় তো বুঝতে পারছো। ট্রেনে, বাসে, চায়ের দোকানে সবসময় আলোচনা হয়। আইটিআই পুজো একদম বাস কোথা থেকেই একটা সবার মনের মধ্যে আগ্রহ থাকে এবং আলোচনা চলতেই থাকে।
আর মূলত এবার আপনারা মানে আশাবাদী যে আরও 2 বছরের থেকে এবার আর কি ভিড়টা আরও বেশি হবে? না, এবার তো 2000 টাওয়ারের সাথে যে মন্দিরেরটা পাচ্ছে আছে তারা আসবে, প্লাস মন্দিরের সাথে দর্শনার্থী দুটো একসঙ্গে মিলিত হবে। আর ভেতরে কি মাতৃ প্রতিমা কি মানে প্রত্যেকবার যেরকম হয় সেরকমই থাকছে? সোনার সাজে অলঙ্কৃত, মানে এবারও সোনায় সুসজ্জিত থাকছে প্রতিমা। আর প্রতিমাটা মানে কোন শিল্পী এবং কোথা থেকে সেটা যদি একটু জানাতেন। এটা মেদিনীপুর, মূলত মেদিনীপুরের ঠাকুরটা মেদিনীপুর থেকেই আসে। আর ঠাকুর এখানে আপনারা কবে মানে মণ্ডপে ঢোকে? ঠাকুর মহালয়ার আগে, মহালয়ার আগের দিন উদ্বোধন মহালয়ার একদিন আগে বা পরে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো ওনার ডেটটা এখনই পাওয়া যায় না, এখন পাওয়া যাবে আমরা। আচ্ছা, আর এবছর 2024 সালে ভিড় নিয়ে আপনারা মানে আশাই করতে পারছেন যে অনেকটা ভিড় হবে, তা কীরকম মানে সতর্ক থাকছে? সতর্ক গত বছর যেমন প্রশাসনিক ক্লাব কর্মকর্তা যেভাবে স্মুথলি একসঙ্গে অজস্র লোক একবারে যে সেরকমভাবে গতবার কোনো অসুবিধা হয়নি, সেইভাবেই আমাদের এবারও। আচ্ছা, আর এবার দেখতে পাচ্ছি গেটটা অনেকটা বড় হয়েছে, এন্ট্রি গেট। তা মূলত এবছর 2024 সালে আপনাদের তো আকর্ষণ অলরেডি ভাইরাল হয়েই গেছে, এই এত সুন্দর প্যান্ডেল। তা আপনাদের মানে আপনার কীরকম লাগছে যে এত সুন্দর প্রত্যেক বছর? এবং সবসময়ের জন্যই যখনই ভাইরাল হবে নিজের দিকে তো একটু গর্বিত বোধ হয়। আর এটা সম্পূর্ণ হয়েছে দর্শকদের জন্য এবং সোশ্যাল মিডিয়ার জন্য, তাদের ধন্যবাদ জানাই আমার এই ভালো লাগা এবং আমার এই কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আর আপনার ঝিনুকের যে কাজটা রয়েছে সেই ঝিনুকের কাজের সাথে কি কোনো কাঁচের কাজ থাকছে? না, কাছের কাজ থাকছে। আমাদের সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন ধরনের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে। আচ্ছা, মণ্ডপের বাইরে আর ভেতরে তাহলে ঝিনুকের কাজ দেখতে হবে। আর একটা জিনিস জানতে চাইবো লাস্ট, যে আপনাদের এই যে বৃষ্টি হচ্ছে যে, তা এতটা উচ্চতায় উঠে কি কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে? না, বৃষ্টিতে একটু প্রবলেম হয়, সাবধানে কাজ বারবার ওঠানামার ব্যাপারটা যেহেতু আছে, সাবধানে কাজ করতে হচ্ছে। এমনি প্যান্ডেলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, সেরকম কিছু না। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব তরফ থেকে এবং আমার থেকে, যে প্রতি বছর আপনারা এই গত 2 বছর টাওয়ার দেখেছেন, এবার যে মন্দিরটা হচ্ছে মন্দিরটা উপভোগ করুন, আসুন, দেখুন, স্মুথলি ঢুকতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এখানে তোমাদের যেই জায়গাটায় দুর্গাপুজোর ভেতরের অংশটা প্যান্ডেলের, সেই জায়গাটা তোমাদের দেখালাম, এবং একদম সাইডের অংশে এখানেও কিন্তু বাইরে জোর কদমে যে ছোট ছোট বাটামের টুকরো, সেই বাটামের টুকরোর কাজ চলছে। সম্পূর্ণ আইটিআই মল লুমিনাস ক্লাবের প্যান্ডেলের পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু এরকম কিছুটা লাগছে দেখতে। প্যান্ডেলের পেছনেও কিন্তু জোর কদমে এখানে যে বাটামের কাজ, সেই বাটামের কাজ চলছে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পেছন থেকে সম্পূর্ণ কিন্তু এরকম লাগছে কিছুটা, সম্পূর্ণ পুরোটা যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2024-এর যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে, তার কিছুটা আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কল্যাণী আইটিআই থেকে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।